আজকে আমার মা আরাধ্যা মায়ের আশীর্বাদে আমাদের দাম্পত্য জীবনের 18 বছর পূর্ণ হলো। আর এই দিনটি আমি শুরু করলাম আমার মা আরাধ্যা মায়ের পুজো দিয়ে। তো নমস্কার বন্ধুরা, প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের এই দিনটিতে বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আগেই বলেছি আজকের দিনটি যেহেতু আজকে একটা নতুন দিন, নতুন বছর শুরু হচ্ছে, আর সেই শুরুটাই আমি করেছিলাম মায়ের পুজো দিয়ে। মায়ের পুজো দিয়ে দেওয়ার পর আমার মা আর শাশুড়ি মা দুজনেই আমার বাড়ি এসেছিলেন। ওনারা প্রত্যেক বছরই আসেন, আর আজ এবারও এসছেন, এসে আমাদেরকে আশীর্বাদ করলেন। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্টটা সারলাম। তারপর শুভ গিয়ে মন্দির থেকে মায়ের ভোগ নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর আমরা ওই দিনটি না, প্রিন্সেসের জন্মদিন, শুভর জন্মদিন, আমার জন্মদিন এবং আমাদের বিবাহবার্ষিকী, এই স্পেশাল দিনগুলোতে দুপুরবেলা মায়ের ভোগই খাই। তো আজকে প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়েছে এই বছর। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর আমরা রাতেই সেলিব্রেট করি, কিন্তু এই বছর যেহেতু প্রিন্সেসের এক্সাম চলছে এখন, তো পরের দিন ওর এক্সাম, তাই আমরা রাতে না গিয়ে আমরা দুপুরেই লাঞ্চ করতে বাইরে গেছিলাম। তার জন্য এই বছর আমি একটাই ভোগ দিয়েছিলাম, কারণ যেহেতু আমরা একটু ভোগ না নিয়ে মানে কোনো কিছু সেলিব্রেট করব, সেটা অন্ততপক্ষে আমি ভাবতে পারি না। কারণ মায়ের পুজো দেবো, মায়ের ভোগ খাবো না, বা মায়ের পুজো দেবো না, সেটা আমি ভাবতে পারি না। তাই সকালে উঠে আগে মায়ের পুজো দিলাম, শুভ মন্দিরে গিয়ে তারপর মায়ের ভোগ নিয়ে আসলো। ও মন্দিরে গিয়ে মায়ের পুজো দিয়ে ভোগ নিয়ে এসেছিল। তো আসার পর খেয়ে দিয়ে আমরা 1:30 নাগাদ বেরিয়ে পড়লাম। 1:30 নাগাদ বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম সাউথ সিটিতে। তাই মনে হচ্ছিল যেন 18 মানে দেখতে দেখতে কিভাবে সময় চলে যায় সেটাই ভাবছিলাম। মনে হচ্ছিল সেদিনেই তো সব কিছু হলো, সেদিনই বিয়ে হলো, সেটাই বারবার মনে হচ্ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলেই বেরিয়ে পড়লাম। তো প্রত্যেক বছরই যে আমরা রেস্টুরেন্টে আসি তা না, আমরা যেরকম সুবিধে সেই রকমই করি। মানে কোনো সময় বাড়িতেও করি, কোনো সময় রেস্টুরেন্টে আসি। তো এখানে আমার শাশুড়ি মা অ্যাকচুয়ালি ওনার হাঁটুতে প্রবলেম আছে বলে বেশি জোরে হাঁটতে পারেন না। তো মা আর শাশুড়ি মা একটুখানি আস্তে আস্তে হেঁটে আসছিলেন, আর ওইদিকে শুভ, বাবা আর প্রিন্সেস গিয়ে পেমেন্ট গ্রিলে নামটা লিখিয়ে দিচ্ছিল। কারণ যেহেতু এখানে আগে থেকেই নাম লিখাতে হয়, তো এসে নামটা লিখিয়ে দিয়েছিল। আর আমরা এখানে চলে আসলাম, আর আমার শাশুড়ি মা ওইদিকে বসেছিলেন, কারণ উনি আগেই বললাম ওনার একটু হাঁটুতে প্রবলেম, বেশিক্ষণ উনি দাঁড়াতে পারেন না। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর এখানে তারপর শাশুড়ি মাও চলে আসলেন। আমরা এখানে একটু ফটো তুলে নিয়েছিলাম, আর এখানে বাবা একটা আমাদেরকে গিফট দিয়েছিল, সেটা শুভ রাতে ছিল। বাবা আবার বলছিল গিফটটা খুলে দেখতে। আমি বললাম ঠিক আছে, দেখছি। বলেছিলাম বাবা গিফটটা দেখতে বলেছিল, এই দেখো। আর আমি সত্যি গিফটটা এত সুন্দর ছিল, জগন্নাথ ঠাকুরের একটা ফটো দিয়েছিলেন। মানে অনেক দিনের স্বপ্ন ছিল আমার, মানে এরকমই একটা কিনবো। তো যাই হোক, বাবা দেখলাম আমার কাছে আছে, মানে আমার সিংহাসনেই জগন্নাথ ঠাকুর আছেন, আমি পুজোও করি, কিন্তু এইরকম একটা কেনার আমার খুব মানে ইচ্ছে ছিল। যাই হোক, বাবা গিফটটা দিল, সত্যি আমার এত পছন্দ হয়েছিল। তো আপনাদেরও কীরকম লাগলো গিফটটা প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছিল, মনটা ভীষণ ছুঁয়ে গেল। তারপর আমরা ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে এখানে খাবার দাবার কিন্তু সত্যি খুব ভালো। এখানে স্ট্যান্ডার্ডগুলো তো ভীষণই। অনেক ধরনেরই খাবার ছিল এখানে। মটন বিরিয়ানি ছিল, খিচুড়ি ছিল, আর ভাত ছিল, সাদা ভাত ছিল, চাউমিন ছিল, তারপর ডেজার্টে তো ছিল, কেক ছিল, পেস্ট্রি ছিল, তারপর গোলাপ জামুন ছিল, গরম গরম জিলিপি ছিল, আরও অনেক কিছু ছিল, দই বড়া ছিল, স্যালাড ছিল, মানে অনেক ধরনের খাবার।
তো আজকের দিনটা তো আমাদের বেশ ভালোই কেটেছিল। তো আপনারা প্লিজ আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা এভাবেই সারাটা জীবন হাসি খুশিভাবে কাটিয়ে দিতে পারি। তারপর এখানে লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা একটুখানি সাউথ সিটিটা ঘুরে দেখছিলাম। তারপর এই 4টে নাগাদ আমরা মানে এখান থেকে বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।